হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আমার মাইকটা ভেঙে গেছে বলতে এই যে পিনটা থাকে এখানে রাখার, ওটা ভেঙে গেছে। তো এটা তো ইউজলেস হয়ে যায়নি, তাই না? এটা আমি হাতে ধরে ইউজ করতে পারবো, তো হাতে ধরেই আমি ইউজ করবো। আমি এটাকে এত সহজে ইউজলেস করে দেবো না। যাই হোক, সেটা মূল বিষয় নয়। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা কি করে সঠিক ওয়েতে প্রিপারেশন নিয়ে খুব সহজেই ডাব্লিউপি কেপি এই পরীক্ষাগুলো অতিক্রম করতে পারবো। কারণ ১০০ জনের ১০০ জনই পড়ে, কিন্তু ঠিক আছে, পড়াশোনাটা সবাই শুরু করে একটা লক্ষ্য নিয়ে, কিন্তু সেই লক্ষ্যে একমাত্র তারাই পৌঁছায় যারা ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করে। কারণ শুধু পড়াশোনা করলে হবে না, সঠিক ওয়েতে পড়াশোনা করতে হবে, যাতে হিউজ না পড়ে তোমরা কোয়ান্টিটিটা কমিয়ে কোয়ালিটিটা বাড়াতে পারো, যাতে তুমি যতটুকু পড়বে তোমার কাজে লাগে। তার জন্য ঠিকঠাক গাইডের প্রয়োজন। আমরা অনেক জায়গায় অনেক রকম গাইড, আমি যখন পার্সোনালি পড়াশোনা শুরু করেছিলাম তখন আমি প্রচুর গাইডগুলো ফলো করেছি। ইউটিউবে সবার এক্সপিরিয়েন্স, সবাই কিভাবে গাইড করছে সবকিছু ফলো করেছি। তারপরে নিজের মধ্যে একটা তৈরি হয়ে যায়। তোমাকেও যখন কেউ গাইড করবে, তুমি আস্তে আস্তে ফলো করতে করতে নিজের মধ্যেই নিজের কনফিডেন্স বেড়ে যাবে, আর নিজেই বুঝতে পারবে যে আমার কি পড়ার দরকার আর কি পড়ার দরকার না। কিন্তু যারা ফ্রেশার্স, নতুনভাবে শুরু করবে, তাদের গাইডের প্রয়োজন আছে। গাইড ছাড়া তুমি যদি ঠিকঠাকভাবে না জানো যে কিভাবে কি করতে হবে, তুমি সঠিক আইডিয়াটা পাবে না। তুমি পড়তে পড়তে অবশ্যই পাবে, বাট প্রথমে তোমার গাইডের দরকার। তো আসা যাক মূল বিষয়ে। আমরা 90% মানুষ এটাই বিশ্বাস করি আর এটা ভেবেই চলি যে একটা ফর্ম ফিল আপ বেরোবে, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। কিন্তু সঠিক মেথড কিন্তু এটা না। কারণ যারা অলরেডি প্রিপারেশন নিয়ে আছে তারা যদি ভাবে ফর্ম ফিল আপ হবে তারপর আমি পড়াশোনায় জোর দেবো, এখন কোনো রকম পড়ছি ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। বাট যারা ফ্রেশার, যারা নতুনভাবে শুরু করবে, তাদের জন্য এটা সঠিক মেথড না যে তুমি ফর্ম ফিল আপ বেরোনোর পর তুমি পড়াশোনাটা শুরু করলে। তাহলে যারা তোমার থেকে এগিয়ে আছে তারা তোমার থেকে অনেক দূর এগিয়ে যাবে, আর তুমি সেই জায়গা থেকে যাবে, তাহলে তুমি পাশ করতে পারবে না। অবভিয়াসলি যে বেশি পড়বে সেই পরীক্ষাটা ক্র্যাক করবে, তাই না? তো তোমাকে যখন যারা পারে তারা যখন মানে কমজোরি থাকবে, মানে যখন পড়াশোনা করছে না, তখন তোমাকে জোর দিতে হবে যাতে তুমি ওদের লেভেলে পৌঁছে যাও, তারপরে ওদের সমান জোর দিতে পারো। কারণ তুমি যদি তখন থেকে জোর দাও যখন থেকে ওরা দেবে, তো ওরা অবভিয়াসলি তোমার থেকে এগিয়ে যাবে। আর আমি কোনো কথাই অতিরঞ্জিত ভাবে বাড়িয়ে ছাড়িয়ে বলতে পছন্দ করি না। যেটা ফ্যাক্ট সেটা সোজাসুজি বলতে পছন্দ করি, যে তুমি যদি পড়াটাকে পড়ার মতো করে না করো, তো তুমি 10 বছর পড়ে গেলেও চাকরি হবে না। ঠিক আছে? এটা অনেকেই বলে এই এত কনস্টেবলের চাকরি করে এত জ্ঞান দিচ্ছে। দেখো, কনস্টেবলের কথা বলি আর যে কোনো বড় বড় চাকরির কথাই বলি না কেন, আমার কাছে এই চাকরিটা আমার কাছে অনেক, ঠিক আছে, আমি সেটা বলছি না। কিন্তু কনস্টেবলের কথাই বলি বা অন্যান্য বড় বড় চাকরির কথাই বলি না কেন, তুমি যদি সঠিক বইতে না পড়ো, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, বছরগুলো শুধু যাবে, মানুষজন জানবে তুমি পড়ছো, কিন্তু আদতে কিছুই হবে না। ঠিক আছে? তো সবার প্রথমে তোমাকে যে কোনো এক্সামের সিলেবাসটা জানা খুব জরুরি। তোমাকে সবার আগে সিলেবাস জানতে হবে, সিলেবাস সম্বন্ধে ক্লিয়ার থাকতে হবে। এটা না যে তুমি পড়ে গেলে তুমি সেটা সিলেবাসই জানো না, যে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে, কি কি আসে পরীক্ষায় তুমি জানোই না, তুমি অহেতুক পড়ছো, এভাবে হবে না। তুমি যে কোনো একটা কিছু টার্গেট করো, সেটা সিলেবাস সম্পর্কে জানো। আমি অলরেডি সিলেবাস সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো, কিংবা ইউটিউবে অনেক ভিডিও পাবে সিলেবাস সম্বন্ধে। সেটা জানো, প্রত্যেক বছর বছর সিলেবাস চেঞ্জ হয়, কিন্তু একটা সিলেবাস ফিক্সড থাকে, এটাই এইদিক ওইদিক মানে 9 10 এইদিক ওইদিক হয়, আর কিছুই না। সেই পড়াশোনাগুলো একই থাকে, তোমরা পরীক্ষার আগে সেই কারেন্ট সিলেবাস জেনে যাবে, বাট যেটা থাকেই সেটা তোমরা আগের থেকে ক্লিয়ার রাখবে। সিলেবাস জানার পর তোমরা কি করবে, জিকে প্রত্যেকটা থিওরি জানবে। ঠিক আছে? শুধু শর্ট কোশ্চেন করলে যে আমাদের তো শুধু এমসিকিউ আসে, আমরা কেন বড়ভাবে পড়তে যাব, আমরা কেন ডেসক্রিপটিভ জানতে যাব, ডেসক্রিপটিভ ভাবে পড়তে যাব, এটা ভাবলে পরে তুমি পারবে না। কারণ তুমি যদি ডেসক্রিপটিভটা না জানো না, তোমার ওই শর্ট কোর্সের এমসিকিউ মাথায় থাকবে না, তুমি পড়বে ভুলবে। এটা অনেকের কোশ্চেন থাকে যে আমি এত পড়াশোনা করি, এত পড়ছি, কিন্তু আমি ভুলে যাই। এটাই কারণ তুমি সেটাকে থিওরিটিক্যাল ভাবে ভালো মতো পড়োনি, তুমি জাস্ট শর্ট কোশ্চেনে জোর দিয়েছো, যার জন্য তুমি ভুলে যাচ্ছ। তুমি যখন সেটার সম্বন্ধে ডেপথ থেকে জানবে না, তখন তোমার অপশন দেখলে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। আর তুমি যদি ডেপথ থেকে না জানো, তুমি
গুলিয়ে যাবে তোমার। তো এরপরে একটা কোশ্চেন আসতে পারে যে কোথা থেকে পড়বো, বই কি ফলো করব। তো আমি এই ভিডিওতে সেগুলো সম্বন্ধে বলছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি অলরেডি বই নিয়ে একটা ভিডিও করেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সম্পর্কে একটা, আমি কি কি বই পড়েছি না পড়েছি একটা ভিডিও করেছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো। কিংবা তোমাদের যে কোনো বই, যে কোনো যেটা ভালো লাগে তোমরা সেটা ফলো করতে পারো থিওরি জানার জন্য। তারপরে আমরা আসছি ম্যাথ রিজনিং। ম্যাথ রিজনিং ছাড়া এই এক্সাম ক্র্যাক করা, ডাব্লিউপি বলো, কেপি বলো, পুলিশের এক্সাম ক্র্যাক করা নট ইজি, আই থিঙ্ক ইম্পসিবল। কারণ এটা এত হিউজ পরিমাণে থাকে যে সেটা যদি আমরা না পারি তো আমাদের দ্বারা হবে না পাশ করা, শুধু জিকে দিয়ে। প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট, কোনোটা ছাড়া কোনোটা তুমি এগোতে পারবে না। ইংলিশটা একটু কম থাকে, সেটাতে একটু জোর কম দিলেও হবে, যেটা আমি করেছিলাম, কিন্তু জোর দেওয়া উচিত অবশ্যই, কিন্তু আমি ইংলিশে একটু কম জোর দিয়েছিলাম। ম্যাথ রিজনিং জিকেতে বেশি জোর দিয়েছিলাম। তো তোমাদের ম্যাথ রিজনিংটা পারতেই হবে। এবার অনেকে ভাববে আমি তো ম্যাথ পারি না, তাহলে কি আমি পাশ করবো না? পার্সোনালি আমার কথা বলছি, আমিও ম্যাথ একদমই পারতাম না, সেটা আমি প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভমেন্ট করেছি। তোমরাও পারবে। আমি যখন পেরেছি আমি একদম পাতি স্টুডেন্ট ম্যাথে, মানে কোনো রকম পাশ করে স্কুলটা পাশ করেছি এরকম ম্যাথের কথা বলছি আমি পার্সোনালি। তো আমি যখন পেরেছি তোমরাও পারবে, আমি বলছি তো পারবে। সবার আগে মেন্টালি ভাবে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে। তুমি যদি মেন্টালি ভাবে প্রিপেয়ার্ড না হও, তুমি ফিজিক্যালি করবে কিভাবে? মানুষ যখন মন থেকে, মাইন্ড থেকে স্ট্রং থাকে তখনই সে ফিজিক্যালি জিনিসটা করতে পারে। তো তোমাকে মাইন্ডে আগে এটা ঢুকাতে হবে যে আমাকে পারতে হবে, অ্যাট এনি কস্ট আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। আর 10টা মানুষ যখন পারছে, আমি কেন পারবো না? আর আমি বলবো, আমি যদি পারছি তুমি কেন পারবে না? কারণ আমি ম্যাথে প্রচুর কমজোর ছিলাম, আমি সেটা প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভমেন্ট করেছি। তো সেটাও কোথা থেকে প্র্যাকটিস করবে না করবে সেটা আমি অলরেডি ওই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি ওই বইয়ের, তো ওখানে আমি বলেছি। আর আমি এখানে এটাই বলবো, তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক পারফেকশন। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে পসিবল হবে না। আর সব থেকে বড় কথা, যে কোনো কিছু শুধু শিখে যাবে প্র্যাকটিস করবে না, হবে না। তুমি যেটা পারো সেটা তোমাকে ভালো মতো আরো পারতে হবে। তুমি নতুন কিছু কম শেখো, বাট পুরোনো কিছু বেশি করে করো। ঠিক আছে? যেই জিনিসটা তুমি করে এসছো অলরেডি, তুমি ভালো পারো, সেটাকে প্র্যাকটিস না করে ভুলে গিয়ে নতুন কিছুতে মন দিলে, আর পরীক্ষার সময় এটা হলো যে সেই জানা কিছু থেকে কোশ্চেন আসলো কিন্তু তুমি প্র্যাকটিসের অভাবে পারলে না, তাহলে সেটার থেকে আফসোস আর কিছু থাকে না। তোমাকে প্র্যাকটিসটা বরকরার রাখতে হবে। তুমি যা করে এসছো সেটাকে বারবার প্র্যাকটিস করো, নতুন কিছু অল্প শেখো, আর পুরোনো কিছু বারবার প্র্যাকটিস করো। আর মক টেস্ট তো দিতেই হবে, যখন তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা মক টেস্ট দিতে শুরু করবে। মক টেস্টের বইও আমি সাজেস্ট করেছি, সেটাও তোমরা দেখে নেবে, ওই ভিডিওতেই আছে। মক টেস্ট দেবে, প্রচুর প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার ফলো করবে। ইংলিশের জন্য বিশেষ করে প্রিভিয়াস ইয়ার ফলো করবে। তুমি যদি ভাবো যে আমি ইংলিশে ম্যাথ রিজনিং ইংলিশে সমানভাবে জোর দিতে পারছি না, তো বলবো যে ম্যাথ রিজনিংয়ে বেশি জোর দাও, ইংলিশের প্রিভিয়াস ইয়ার ফলো করো, প্রত্যেকটা সাবজেক্টেরই প্রিভিয়াস ইয়ার ফলো করো, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আর জিকের জন্য যেটা আমি পার্সোনালি আমার মধ্যে ইমপ্রুভমেন্ট এসছে, সেটা হচ্ছে আমি থিওরি পড়েছি, পড়ার পর শর্ট কোশ্চেন পড়ার পর আমার তবুও মানে গুলিয়ে গুলিয়ে যেত, অপশন দেখলে আমি কনফিউজ হয়ে যেতাম। কিন্তু ওয়ে অফ সলিউশনে আলামিন স্যারের ক্লাস করে আমার জিকে পুরোপুরি, মানে হয় না যে মুখে চলে আসে দেখলেই, যে মনে পড়ে যাচ্ছে, অপশন দেখলেই একদম ক্লিক করছে, হ্যাঁ এটাই হবে, কোনো রকম কনফিউজ ছাড়া। সেটা আমি আলামিন স্যারের ক্লাস দেখেই আমার ক্লিয়ার হয়েছে। ওই জিকে এক্সপ্রেস ক্লাসগুলো আমি প্রচুর পরিমাণে দেখেছি, এতবার করে স্যার বলে, এতবার করে একটা যখন কোশ্চিন আসে সেটা সম্বন্ধে আশেপাশে সবকিছু বলতে বলতে রিভাইজ করিয়ে করিয়ে এরকম করিয়ে দেয় যে তোমার অটোমেটিক্যালি সেগুলো মাথায় থেকে যাবে। তোমরা যদি দেখো তো অবভিয়াসলি তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো। বিশেষ করে আলামিন স্যারের ক্লাসগুলো, জিকে ক্লাসগুলো ভীষণই সুন্দর পড়ায়, আমার অনেক প্রবলেম সলভ হয়েছে ওই ক্লাসগুলো দেখে, আর ওখান থেকে অনেক কমন আসে। ঠিক আছে? তো তোমরাও ফলো করতে পারো। এটা না যে আমি কোনো রকম, আমি তো যদি উপকার না পাই আমি কেন তোমাদেরগুলো, আমি তো থোড়ি ওখান থেকে কোনো রকম ফ্যাসিলিটিস পাচ্ছি বা কিছু, আমি নিশ্চয়ই উপকার পেয়েছি বলেই তোমাদেরকে বলছি। জিকে ক্লাসগুলো তুমি যখন থিওরি ক্লিয়ার করবে, থিওরির পরের কথা বলছি, জিকে এক্সপ্রেস ক্লাসগুলো ফলো করবে, দেখবে তোমার জিকে গুলো নলেজে চলে আসবে, যে তুমি অপশন দেখলেই পারছো। এগুলো করবে। জিকের জন্য ম্যাথ রিজনিং প্রচুর প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, এইভাবেই এগিয়ে যাও, অবশ্যই হবে। আমি পেরেছি, তুমিও পারবে। আর ফ্রেশার্সদের বলছি, একটা সময় নষ্ট করো না। जो কাল করনা থা ও আজ করো, जो আজ করনা है वो अभी करो। কারণ যত তুমি দিন নষ্ট করবে ফর্ম ফিল আপের আশায় বসে থাকবে, তুমি পিছিয়ে যাবে কিন্তু।
আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, আমি চাই তোমরা সবাই সবার স্বপ্ন পূরণ করো। আর একটা চাকরি পাওয়া এই সময়ে এসে খুব জরুরি। যদি তুমি ফিনান্সিয়ালি ভাবে নিজের ফ্যামিলি সাপোর্ট হতে চাও তো খুবই জরুরি। সরকারি চাকরি এখন মানে এমন হয়ে দাঁড়িয়েছে যেন চাঁদ ছোঁয়ার মতো। তো তোমাকে তাড়াতাড়ি কিছু একটা পেতে হবে, তার জন্য তোমাকে এখন থেকেই পড়তে হবে। কালকে পড়বো ভাবলে আর ফর্ম ফিল আপের পরে পড়বো ভাবলে হবে না। তুমি এখন থেকেই শুরু করো। আস্তে আস্তে দেখবে তুমি একটু একটু করে শুরু করতে করতে পড়তে পড়তে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। তুমি নিজেই বুঝতে পারবে কি করা দরকার কি করা দরকার না। তুমি তোমার আর অনুযায়ী নিজের একটা রুটিন বানিয়ে নিতে পারবে যে আমি এইভাবে পড়বো। তো তোমাদের বলছি এখন থেকে শুরু করো। ফর্ম ফিল আপ আস্তে আস্তে তোমরা মোটামুটি সবকিছু সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। আর ফর্ম ফিল আপের পরে শুরু করলে ক্লিয়ার হতে হতেই সময় চলে যাবে। ঠিক আছে? আর যেটা বলবো যে পড়াশোনাটা এমন ভাবে করো যাতে তুমি ক্র্যাক করবে এক্সাম, এমন না দেখানোর জন্য পড়ছি। অত কাউকে দেখানোর দরকার নেই, নিজের স্বপ্ন সম্পর্কে মানুষকে জানানোর দরকার নেই। নিজের মধ্যে রাখো আর নিজে চেষ্টা করে যাও, অবশ্যই হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক আর একটা সুন্দর কমেন্ট করবে। বাই বাই।